নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কুমড়ো শাকের রেসিপি। তো দেখুন কুমড়ো শাকগুলো কত তাজা তাজা। দেখুন, আমাদের গাছেরই কুমড়ো শাকে, কিন্তু আমি আজ তুলে দেখাতে পারিনি আপনাদের, বৃষ্টির কারণে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো কুমড়ো শাকগুলো আমি এখন কেটে নেব। তো সব কুমড়ো শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো কুমড়ো শাক রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেব। জল গরম হয়ে আসছে, এখন আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব। কুমড়ো শাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এখন তুলে নেব। দেখুন, শাকটা কিন্তু সবুজ সবুজ কালারই রয়েছে। এখন আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে দেব। এরপর কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে কিছু রসুনের কোয়া দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব, যাতে ডাটার ভিতরে নুনটা ভালোভাবে ঢোকে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, কুমড়োর শাক আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এতে কিছু আগে থেকে ভাজি করে রাখা মাছ দিয়ে দেব। আগে থেকে ভাজি করে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব কুমড়ো শাকের ভিতরে। কিছু রসুন থেতো করে নেব ফোড়নে দেওয়ার জন্য। মাছ দেওয়ার পর ভালোভাবে জাল করা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। কড়াইতে ফোড়নের জন্য তেল দিয়ে দেব। কুমড়ো শাকের স্বাদের জন্য আমি 2টা কাঁকড়া বেটে নিয়েছি, তো ফোড়নে দিয়ে দেব। ফোড়নে কাঁকড়া দেওয়ার পর দেখুন, একটা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দেব, সাথে থেতো করা রসুন দিয়ে দেব। এই রসুন ফোড়নে কুমড়ো শাকের স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। ফোড়নের রসুন ও কাঁকড়া ভালোভাবে আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি কুমড়ো শাক দিয়ে দেব। কুমড়ো শাকের তরকারি আমার হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, কুমড়ো শাকের রেসিপি কিন্তু সবারই পছন্দ। তো আমার এই কুমড়ো শাক রান্না করার রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।